পাতলা চোখের পাতা ঘন করে নিন লবঙ্গ মেখে। মাত্র 3 দিন ব্যবহার করলেই চোখের পাতা ঘন লম্বা হবে। কিছুই না, কয়েকটা লবঙ্গ একটু গরম করে নিতে হবে। কয়েকবার দিলেই চোখের পাতা কিন্তু লম্বা, ঘন আর কালো হবে। তার জন্য কিন্তু কোনো রকম মার্কেটের কেমিক্যাল দেয়া কাজল প্রয়োজন নেই। ঘরে এই লবঙ্গ দিয়ে যদি তৈরি করা জিনিসটা মাখেন তাহলে কিন্তু খুব উপকার হবে চোখের জন্য। এতে কোনো কেমিক্যাল নেই, নিজে হাতেই কিন্তু এটা তৈরি করা যাবে। এতে আইব্রু যেমন ঘন হবে সেরকম কিন্তু চোখের পাতাও খুব ঘন হবে। শুধুমাত্র এইটা লাগাতে হবে। 3 থেকে 4 বার মাখার পর নিজেরাই বুঝতে পারবেন চোখের পাতা কতটা ঘন হয়ে। রান্নাঘর থেকে কয়েকটা লবঙ্গ নিয়ে নিন, আর এটা করতে হবে লোহার যে কোনো একটা জায়গায়, কারণ খুব তাড়াতাড়ি গরমও হয় আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের এটা একদম লো করে দিতে হবে, তারপর গ্যাসের উপরে বসিয়ে এটাকে গরম করতে হবে। ফলস আইল্যাশ লাগানোর কোনো প্রয়োজনই নেই, আর কাজল পেন্সিলও ব্যবহার করতে হবে না। যদি এই লবঙ্গ দিয়ে এটা বানিয়ে মাখা যায় তাহলে এমনি কিন্তু ন্যাচারাল ভাবে অনেক লম্বাও হবে, আবার ঘনও হবে। চোখের পাতা এতটাই লম্বা হয়ে যাবে যে আর কিছু করার প্রয়োজনই পড়বে না, এতটাই লম্বা হবে। তার সঙ্গে কিন্তু আইব্রুতেও দিতে ভুলবেন না। যাদের অনেক পাতলা হয়ে গিয়েছে, কাজল পেন্সিল দিয়ে মেকআপ করতে হয়, তাদেরকে বলবো এই লবঙ্গ দিয়ে এইটা বানিয়ে আইব্রুতে আর চোখের পাতায় যদি কয়েকদিন পর পর লাগানো যায় তাহলে কিন্তু চোখের পাতা যেমন লম্বা হবে সেরকম কিন্তু ঘন হবে। কোনো রকম কেমিক্যাল দেওয়া যুক্ত জিনিস আর দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। ধীরে ধীরে কিন্তু ঘন আর লম্বাও হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। কারণ মুখের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে চোখের পাতা, আর তার সঙ্গে হচ্ছে আইব্রু, ওটা তো অনেক বেশি সুন্দর লাগবে। যদি কয়েকদিন এটা মাখা যায় ঘনও হয়ে যাবে আর দেখতে ধীরে ধীরে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো এই দেখুন, কথা বলতে বলতে লবঙ্গগুলো একদম কালো হয়ে গিয়েছে। ব্যাস, এটাই। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর সঙ্গে সঙ্গে এটা ঢালবো না, কারণ এটা লোহার এতে বসিয়েছি, তাই এটা প্রচন্ড গরম হয়ে রয়েছে। তার মধ্যে আমি আর একটু নেড়ে ঠান্ডা করে নেব। এই দেখুন, ঠান্ডা করে নিচ্ছে, একটা প্লেটে ঢেলে দিলাম। বাড়িতেই যদি আমরা একটু খেয়াল রাখি আমাদের আইব্রোতে, তাহলে কিন্তু অনেক ঘনও হবে, লম্বাও হবে। এই দেখুন, একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে আমি গুঁড়ো করে দেব। যে কোনো ভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে, এই গুঁড়োটাই কিন্তু আমাদের খুব প্রয়োজন। লবঙ্গগুলো দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন, একদম কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। এটা চাইলে মিক্সিতেও করা যায়, তবে আমি বলবো এটা সহজে কিন্তু এই হামানদিস্তাতেই হয়ে যাবে। আর এটা যেহেতু গরম করে নেওয়া, সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, আর এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর যে দানাগুলো হয়ে রয়েছে সেগুলো কিন্তু আরে একবার গুঁড়ো করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা পুরো মিহি একটা পাউডার হয়ে যাবে। দেখুন, এতটা কিন্তু দানা দানা হয়ে রয়েছে, আর একবার ঘষে নিলেই কিন্তু একদম মিহি পাউডার হয়ে যাবে। তো আমি এই পাউডারটাকে একদম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরো দুটো জিনিস মিক্স করব।
এটা যদি করে রাখা যায়, রাতে দিনে যখনই সময় পাবেন তখনই যদি এটা লাগানো যায় দিনে 2 বার, তাহলে কিন্তু চোখের পাতা আর তার সঙ্গে কিন্তু আইব্রু ভীষণ ঘন হবে, কালো হবে আর লম্বাও হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। এটা চুলের জন্য ভীষণ উপকার, আর এটা আইব্রুতেও যদি লাগানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। যাদের কাছে নেই তারা অল্প একটু নারকেল তেল মিক্স করবেন, তবে চেষ্টা করবেন ক্যাস্টর অয়েল ব্যবহার করার। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। ব্যাস এই দুটো জিনিস দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। তবে বন্ধুরা, যাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল আছে তারা কিন্তু অবশ্যই এখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল একটা। আমাদের বাড়িতে যদি ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেলটা কেনা থাকে তাহলে কিন্তু আমরা এরকম ছোট ছোট স্কিন কেয়ার কিন্তু বাড়িতে বসেই করে ফেলতে পারি। তাহলে কিন্তু আমাদের স্কিন যেমন ভালো থাকে তার সাথে আইব্রু, আইল্যাশ সবই কিন্তু আমরা ভালো রাখতে পারবো। একটু সময় দিয়ে শুধু বানিয়ে নেওয়া, আর তারপরে কিন্তু একটু যত্ন করে সেইগুলোকে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সবকিছু খুব ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। এটা বানাতে খুব বেশি খরচাও নয়, আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এটা বানানো যায়। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার হয়, কারণ এটা আমরা নিজেরাই বানাচ্ছি আর এতে কিন্তু সেইভাবে কোনো রকম কেমিক্যাল কিছু পড়ছেই না। এতে যেমন স্কিনটা ভালো থাকে সেই রকম কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। এটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটা খালি কৌটো নিয়ে, যে কোনো কাজলের কৌটো যদি ফাঁকা হয়ে থাকে সেই কৌটো মধ্যে এটা রেখে দিন। এটা কিন্তু বেশ অনেক কদিন ভালো থাকবে। আর এটা দিনে 2 বার অন্তত আইব্রুতে চোখের পাতায় লাগান, দেখবেন খুব লম্বাও হবে, তার সঙ্গে কিন্তু অনেক ঘনও হবে। এরকম যদি ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে কিন্তু চোখের পাতায় খুব ভালো করে কিন্তু লাগানো যায়। একদম মাস্কারা যেমন ভাবে লাগান সেইভাবেই কিন্তু লাগাতে হবে। খুব সাবধানে চোখের পাতাতে লাগাবেন আর আইব্রুতে, দেখবে খুব তাড়াতাড়ি কালো হবে, ঘনও হবে, লম্বাও হবে।